السلام عليكم ورحمة الله وبركاته. أنا رفعت الإسلام وأنا طالب من السنة الثانية بمركز أهل السنة والجماعة. نحن نتعلم اليوم 10 عقائد مهمة في الأنبياء عليهم الصلاة والسلام. الأول: الأنبياء سفراء الله، أرسل الله الأنبياء مبشرين ومنذرين لهداية الجن والإنس. والثاني: لا فرق بين الأنبياء من حيث النبوة، ينبغي تصديق جميع الأنبياء، ولكن هناك فرق بين الأنبياء من حيث الفضائل والمنزلة، ونبينا محمد صلى الله عليه وسلم سيد المرسلين. والثالث: كان جميع الأنبياء صادقين وأمناء، وكانوا طاهرين من الكذب والشرك والوثنية والمعاصي. والرابع: الله معلم الأنبياء. والخامس: الأنبياء أحياء في قبورهم ويصلون. السادس: وليس أحد من الأنبياء مخلوقا من النور، ولا يعلمون الغيب، وليسوا حاضرين وناظرين. السابع: ولا يوجد عدد محدد من الأنبياء، ووردت أسماء 25 نبيا في القرآن الكريم. الثامن: آدم أول النبيين ومحمد خاتم النبيين. والتاسع: لن يأتي نبي بعد نبينا محمد صلى الله عليه وسلم، ومن ادعى أنه نبي فهو كافر، ومن آمن به واتبعه فهو كافر، والكافر في النار خالد. والتاسع: ولن يأتي نبي بعد نبينا محمد صلى الله عليه وسلم، ومن ادعى أنه نبي فهو كافر، ومن آمن به واتبعه فهو كافر، والكافر في النار خالد. العاشر: اتباع الأنبياء فرض على الأمة، والشك في شيء من كلام الأنبياء أو الضحك أو الاستهزاء به كفر صريح. جزاكم الله خيرا. نسأل الله التوفيق أن نحافظ على هذه المعتقدات. আমি রিফাতুল ইসলাম, আমি মার্কাজ আহলি সুন্নাহ ওয়াল জামাআর দ্বিতীয় বর্ষের ছাত্র। আজকে আমরা নবী রাসূল সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি আকীদা শিখব ইনশাআল্লাহ। 1. নবীরা আল্লাহ তাআলার দূত। আল্লাহ তাআলা জিন ও ইনসানের হেদায়েতের উদ্দেশ্যে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করেছেন। 2. নবুয়তের বিবেচনায় নবীদের মাঝে কোনো পার্থক্য নেই। সকল নবীর প্রতি ঈমান আনতে হবে। তবে ফজিলত ও মর্যাদার দিক থেকে নবীদের মাঝে পার্থক্য রয়েছে। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। 3. সকল নবী সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন এবং তারা মিথ্যা, শিরক, মূর্তি পূজা এবং গুনাহ থেকে পবিত্র ছিলেন। 4. একমাত্র আল্লাহ তাআলাই নবীদের শিক্ষক। 5. নবীগণ কবরে জীবিত এবং তারা নামাজ আদায় করেন। 6. নবীদের কেউ নূরের সৃষ্টি নয়, আর তারা গায়েব জানতেন না এবং তারা হাজির নাজিরও নয়। 7. নবীদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে কুরআনুল কারিমে 25 জন নবীর নাম এসেছে। 8. সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9. আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবে না। যে নবী দাবি করবে সে কাফের, আর যে তার প্রতি ঈমান আনবে এবং তার আনুগত্য করবে সেও কাফের, আর কাফের চিরস্থায়ী জাহান্নামী। 10. উম্মতের জন্য নবীদের অনুসরণ ফরজ। নবীদের কথায় কোনো সন্দেহ, হাসি ঠাট্টা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা সুস্পষ্ট কুফরি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদাগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজু আহলে সুন্নাহ ওয়াল জামাআর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
আপনি যদি আপনার সন্তানকে মাদানী নিসাবে পড়াতে চান, তাহলে আপনি মারকাজু আহলি সুন্নাহ ওয়াল জামাআতে আস্থা রাখতে পারেন। মাদানী নিসাবের প্রতিষ্ঠান তো অনেক আছে, তো আমাদের এখানে আপনি আপনার সন্তানকে কেন দিবেন? আসলে আমরা আপনার সন্তানকে একজন যোগ্য আলেম রূপে গড়ে তোলার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়ে থাকি, সেটাই আমরা আপনার সাথে মুজাকারা করছি। যেমন আমরা শুরু থেকেই আমরা ছাত্র সংখ্যা খুব সীমিত নেই। যেমন আমরা এই বছর প্রথম বর্ষে মাত্র 16 জন ছাত্র নেব। এটা দ্বারা আমাদের মাকসাদ হচ্ছে আমরা প্রত্যেকটা ছাত্র থেকে প্রতিদিন যেন সবক আদায় করতে পারি। দেখুন, একটা জামাতের মধ্যে যদি 40 জন ছাত্র হয়, প্রতিদিন 80টা বাক্য থাকে না যে আপনি একজন ছাত্র থেকে 2 বার সবক আদায় করবেন। দেখা যায় অনেক সময় অনেক ছাত্ররা শোনায়, অনেক ছাত্র সপ্তাহেও সবক শোনাতে পারে না। আর প্রথম বর্ষটা হলো একবারে ভিত্তিমূলক বছর। উপরের জামাতে ছাত্রদের থেকে প্রতিদিন সবক না শুনলেও হয়, কেননা একটা যোগ্যতা হয়ে যায়। কিন্তু নিচের জামাতগুলোতে আরবিতে যোগ্যতা জরুরি, প্রত্যেক ছাত্রের যোগ্যতা হওয়া জরুরি। এই জন্য একজন ছাত্র যদি নিচ থেকে সবক না শোনাতে পারে, তাহলে তো সে হাঁটতে শিখবে না। এই জন্য আমরা যেটা করি, প্রথম দিন থেকেই আমরা আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখাই। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা প্রথম বর্ষ শেষ করলো, এরা এশো আরবি শিখি, তামরিনুল কিতাবি, কসাসুন নবীর 1 নম্বর খণ্ড নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বছর যারা দ্বিতীয় বর্ষ শেষ করলো, এরাও আলহামদুলিল্লাহ কসাসুন নবীর 2, 3, আল কারাতুর রশিদা 1, 2 আমরা যারা পড়েছি আমরা জানি। এই জটিল মাধ্যমিক আরবি কিতাবগুলোও তারা নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম দিন থেকে আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখাই এবং আমরা চেষ্টা করি প্রত্যেক ছাত্র থেকে দৈনিক সবক আদায় করতে, এবং দৈনিককে আমরা চেষ্টা করি ছাত্রের যোগ্যতা বৃদ্ধির। দ্বিতীয়ত, আমরা আমাদের এখানে ছাত্রদের জন্য বাধ্যতামূলকভাবে দৈনিক একটা সময় থাকে যে সময় সে আরবিতে কথা বলবেই। সারা বছর আমরা এটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমরা স্বাভাবিক সিলেবাসের সাথে সাথে এমন কিছু জিনিস পড়াই যেটা আসলে বাচ্চার উপর চাপ হয় না। বাকি এটা ঠিক, তাকে অন্যান্য ছাত্র থেকে বা তার সমবয়সী ছাত্রদের থেকে একটু পৃথক করে দেয়। যেমন আমরা তাদেরকে শিশু আকিদা সিরিজ নামে আকিদা পড়াই, তারপর আবার দেখা যায় তাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই। তো প্রত্যেকটা জামাতের মধ্যে আমরা এরকম খুসুসি কিছু জিনিস রেখেছি যেটা আসলে তার উপর চাপ হবে না, এটা ঠিক। বাকি তার সমবয়সী যারা একই জামাতে যারা পড়ে, এদের থেকে সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে তারবিয়াতের জন্য খুব গুরুত্ব দেওয়া হয়। এমনকি আমাদের পরীক্ষার মধ্যে হস্তে খুলুক নামে একটা নাম্বার পর্যন্ত থাকে, যে আমরা 6 মাসে তার মধ্য থেকে ভালো আচরণ কি কি পেয়েছি, সে কি কি মন্দ আচরণ করেছে, সেগুলোর উপর ভিত্তি করে একটা নাম্বার সেখানে দেওয়া হয়। তো আপনারা যারা আপনাদের সন্তানকে মাদানী নিসাবে ভর্তি করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা মারকাজু আহলি সুন্নাহ ওয়াল জামাআতে আস্থা রাখতে পারেন। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারাই আস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।